হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার রিডয় ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখা যাচ্ছে কীভাবে আপনারা একটা পপআপ ফর্ম ক্রিয়েট করতে পারেন অথবা সাবস্ক্রাইব ফর্ম বলতে পারেন। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রথম ভিডিওটা যারা দেখেননি কীভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট খুলতে হয়, সে ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন, ভিডিওটা দেখতে পারেন। সো এখন আমরা দেখাবো যে পপআপটা কেমন হবে। তো আমি এখানে কপি করে আমি একটা নতুন একটা ইগনোরের পেজ নেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমি যখন সার্চ দিব, যার পর দেখেন আমাদের মধ্যে একটা লোড নেওয়ার পরে আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা পপআপ এখানে শো করতেছে। এখানে আপনারা যে জিমেল দিয়ে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। সো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা ডিজাইন করতে পারেন। সো ডিজাইন করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে হচ্ছে এখান থেকে এলিমেন্টর প্রো প্লাগইন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টর প্রো আছে, আমি সেট আপ করে রাখছি। আরও অনেক প্লাগইন এখানে আছে, কিন্তু আমাদের মেন হচ্ছে এলিমেন্টর প্রো লাগবে যখন আপনারা ইনস্টল করতে পারবেন। আর এটা আমি বলে রাখি, এটা আমাদের এলিমেন্টর প্রো যেটা প্রিমিয়াম ভার্সন, এটা আমাদের ব্লগ ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে কীভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে এখানে এলিমেন্টরের নিচে একটা টেমপ্লেট নামের অপশন আছে। তো এই টেমপ্লেট থেকে আমরা পপআপ অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে একটাই আমাদের পেজ ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে যখন অ্যাড নিউ অপশনে ক্লিক করে দেব, তখন আমাদের মাধ্যমে একটা পপআপ চলে আসবে। আসার পর আমরা এখানে সিলেক্ট করাই থাকবে পপআপ করার পর এখানে আমাদের একটা অপশন, একটা নাম দিয়ে দিতে হবে। আমাদের নাম হচ্ছে পপআপ, আমাদের নাম দিয়ে দেবেন, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। তো ক্রিয়েট টেমপ্লেটে যখন ক্লিক করব, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট অনেকগুলা লোড নিচ্ছে। তো আপনারা দেখতে পাবেন যে ডিফল্ট অনেকগুলো এলিমেন্টর প্রো ইউজ করার ফলে আমাদের পপআপ রেডি আছে। তো আপনারা এখান থেকে সহজেই আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রো ভার্সনের অনেকগুলা পপআপ আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা অটোমেটিক এখানে যখন ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আপনাদের এখানে অনেকগুলো হিউজ এখানে আপনারা পপআপ ফর্মগুলো পাবেন। তো আপনাদের ক্লায়েন্টের অবশ্যই পছন্দ হবে এইগুলা। সো আমি এখানে একটা পপআপ এখানে যদি চলে আসে এভাবে, তো আমরা এখানে আবার ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে নিচে একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা। তো আমরা যখন ইনসার্টে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের মাঝে দেখতে পাবেন যে এটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা একদম অসাধারণ। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডিফল্টভাবে, আর পিছনে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নড়তেছে, হোভার করলে নড়ছে। সো এখান থেকে আপনারা ডিটেলসটা এখন চেঞ্জ করে দিতে পারবেন। লেটস হ্যাভ এ চ্যাট অন মাই ওয়েবসাইট, আপনারা যা খুশি এখানে লিখে দিতে পারবেন। তোমরা লিখতে দেখতে পাচ্ছেন যে এখানে লার্ন হাউ প্লে, আপনার এখানে ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখানে যা খুশি দিতে পারবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফুল নেম, এখানে আপনার 3টা অপশন পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনাদের যেগুলো দরকার হয় সেগুলো নিতে পারবেন। সো এখানে আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আপনার দেখাবো যে কীভাবে এটা ক্রিয়েট করতে পারবেন। সো ইমেল আমাদের এটা থাকবেই, এটা আমাদের ইমেল অপশনটা থাকবে। এখান থেকে আমরা ইমেল অপশন যখন ক্লিক করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে লেবেল নামে অপশন দেবে। লেবেল বলতে বোঝাচ্ছে, দেখেন আমি যদি ডিলিট করে দিই, এখানে আমাদের লেবেল আসলে নেই। পরে লেবেল যখন এটা থাকবে না, এটা সব কিছুতে থাকে না। আমাদের যদি অন্য ডিজাইন হতো তাহলে থাকতো, এটা যেহেতু ডিফল্ট ডিজাইন। তো আমরা দেখতে পাবেন প্লেস হোল্ডার বলতে বোঝাচ্ছে যে এখানে যে ইমেলের প্লেস হোল্ডারটা আছে, মানে লেখাটা আছে নিচে, সেই লেখাটা। তো আমি এখানে যখন ডিলিট করে দেবো দেখেন চলে যাচ্ছে। তো আপনারা এখানে লিখে দেবেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা লিখে দিলেন। দেওয়ার পরে এখান থেকে যখন অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ফিল্ড 1 আছে। যেহেতু ফিল্ড 1 আমাদের এখানে অনেকগুলো ফিল্ড হবে, তো ফিল্ড 1 আমরা এখানে লিখে দিতে পারি ইমেল, দিলে আমাদের এখানে সুবিধা হবে। যখন আমরা ফিল্ড আইডিতে ক্লিক করবো, আইডিটা আমাদের ইমেল দিয়ে দেবো, শর্টকাট আমাদের এখান থেকে ইমেল হয়ে যাবে। সো এখানে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট সাইজটা আমাদের এখান থেকে ছোটো করে দিতে পারবো ইচ্ছা করলে,
স্মল, মিডিয়াম। তো মিডিয়ামটা এখানে প্রেফার করতেছে, মিডিয়ামটা আমরা দিয়ে দেবো। এবং লেভেলটা আপনি এখন দেখাই, এই কন্টেন্টে যখন যাব এই লেভেল অপশনটা আমাদের অফ করা ছিল। এখানে আমরা যখন লেভেল দিয়ে দেবো, যেমন দেখেন উপরে আমাদের একটা অপশন চলে আসছে যে লেভেলের। সো আমরা এটা ডিলিট করে দিই। করে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পারবেন যে রিকোয়ার মার্ক, অবশ্যই আমরা রিকোয়ার মার্ক এটা চাই, রিকোয়ার মার্ক দিয়ে দেবো। লেভেলটা আমরা অপশন আনচেক করে দেবো। তো সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড নামের অপশন আছে। সো সেন্ড থেকে আমরা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব দিয়ে দেবো। সাবস্ক্রাইব দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন সাইজ অপশন আছে, সাইজ থেকে আপনারা মিডিয়াম, লার্জ যেগুলো ইচ্ছা করে নিতে পারেন। সো মিডিয়ামটা ভালো লাগছে, সুন্দর লাগতেছে। সো কলামের ইউজেট এটা কি, এখানে আমাদের যদি দুইটা বাটন থাকতো তাহলে আমাদের এখানে ছোট করলে, দেখেন ছোট করলে আমরা এখানে যেহেতু মাঝখানে নিব, মাঝখানে নিলে আমাদের 50% করে দিতে হবে, মাঝখানে চলে আসলো। সো আমাদের এটা ডিজাইনটা 100%ই থাকবে। সো অ্যালাইনমেন্ট তো আপনারা জানেনই, এটা লেফট রাইট, এটা আমাদের রাইটে আছে, রাইটে দিয়ে দেবো। জাস্টিফাই মানে মাঝামাঝি লম্বা হয়ে যাবে। সো আমরা এইভাবে করে থাকি, এটা সুন্দর লাগছে, এইভাবে থাকুক এটা। এখন আমরা দেখতে পাচ্ছেন যে আইকন লাইব্রেরি থেকে আমরা যখন যাব তখন আমাদের এখানে ডিফল্ট অনেকগুলা এখানে থাকবে, আইকনগুলো থাকবে। এই আইকনগুলো নতুন আইকন আসলে আমাদের একটু আপডেট অপশন আছে, আপডেট অপশন থেকে আমরা ক্লিক করে আপডেট করে নেব, অথবা এখানে মাই লাইব্রেরি থেকে আপলোড অপশনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এখানে অ্যাড করতে পারি। সো আপনারা এটা অ্যাড করে নেবেন। এখান থেকে আমরা জিএফ ফাইল নামালে গুগলে সার্চ করলে আপনি পাবেন অনেকগুলো। আমাদের এটা আছে, এটা এখানে থাকুক। সো আপনার এখানে বাটন আইডি এটা আমাদের দরকার নেই। সো আমরা দেখতে পাচ্ছেন অ্যাকশন সাবমিট আফটার, এটা কাজটা পরে দেখা, আগে ফর্ম ফিলটা আমরা আরেকবার ক্লিক করি। তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আইটেম নামে এখানে 1 আছে। সো অ্যাডভান্সে যখন আমরা ডিফল্ট ভ্যালু থেকে আমরা আইটেম নামটা সিলেক্ট করব, এই দেখেন আমাদের এখানে অলরেডি এটা থাকছে, প্লেসগুলো থাকবে। সো আমরা এখানে হাত না দিই, তো আমরা কন্টেন্টে চলে যাই। যার পর টাইপ অপশনের থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেল অপশন সিলেক্ট করতে হবে, অপশন সিলেক্ট করা থাকবে। সো অ্যাড আইটেমে যখন আমরা ক্লিক করব, সো নতুন একটা আমাদের আইটেমস 2 নামে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের এখানে দেখেন অনেকগুলা টাইপের মধ্যে আমাদের কি দরকার, আমাদের সাবস্ক্রাইবার ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা ইমেল বা ফোন নাম্বার দরকার হলে এখানে আমরা ক্লিক করতে পারবো। আমরা এখানে ফার্স্ট নেমের জন্য টেক্সট ইউজ করতে পারি। তো লেবেল থেকে আমরা লেবেল দরকার নেই, এখানে আমাদের প্লেস হোল্ডারের থেকে প্লেস হোল্ডার আমরা দিয়ে দেব। সো ইন্টার ইউর নেম দিয়ে দেবো। এদের পর এটা দেখতে পাচ্ছেন যে নিচে নিয়ে আসবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের বিল্ডার, এটা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে আরেকটা অপশন চলে আসলো। তো অবশ্যই আমরা এটা রিকোয়ার্ড করে দেব। এটা না রিকোয়ার্ড না করলে এই কোনো ইউজার এখানে সাবমিট করতে পারবে না। সো এখন আমরা আরেকটা আইটেমস আনবো। আইটেম থেকে আমরা এখানে লেবেলে আমরা যখন ক্লিক করব তখন এখানে আইটেমের নামে আমরা এখানে ফোন নাম্বার লিখে দেবো, আমাদের বোঝার সুবিধা হবে এটা। তো প্লেস হোল্ডার থেকে লিখে দেবো ইন্টার ইউর ফোন নাম্বারস। এটার অবশ্যই দেখবেন ফুল। তো অবশ্যই ফোন নাম্বার আমাদের দরকার হবে। সো ইমেলটা মাঝখানে থাকবে, ফোন নাম্বার লাস্টে থাকবে। তো এগুলো ফিল্ডে থেকে আমরা চেঞ্জ করে দেবো। আর এখানে আইটেম 2 থেকে আমরা ইমেলে আছে অবশ্যই। আর এখান থেকে আমাদের নেমটা এখানে আমরা অ্যাডভান্স থেকে ফিল্ড আইডির নেম দিয়ে দেবো। সো এখন আমাদের অ্যাকশনস আফটার সাবমিটে আমরা ক্লিক যখন করব তখন এখানে ইমেল অপশন থাকবে। সো ইমেল 2তে আমরা ক্লিক করার পরে দেখেন একটা নতুন একটা অপশন চলে আসছে। সো অপশনে ক্লিক করে আপনার এখানে ডিফল্ট আপনার যে ড্যাশবোর্ডে আপনার জিমেল দিয়েছিলেন সেটা আপনার চলে আসবে এবং মেসেজ আপনারা শো করতে পারবেন। আর অল ফিল্ড যেগুলো আছে সেগুলো আপনারা শো করতে পারবেন। তো ফর্মের এইটা হোস্টিংয়ের অথবা আপনার জিমেলটা দিয়ে দেবেন এবং ফর্মের নেম আমাদের এলিমেন্টের ওয়েবসাইট আছে, মানে আমাদের ওয়েবসাইটের টাইটেল আছে যেটা, সেটা এখানে
আর রিপ্লে করার জন্য এটা দিয়ে দেব। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে স্টাইলে যখন চলে যাব কলামের গ্যাপটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে ঠিক করে নিতে পারবো। তো ফর্মের এটা রো আমরা এখান থেকে বড় ছোট করে নিতে পারবো। সো মিডিয়াম রাখি আমরা। স্পেস লেভেল, এই লেভেলে স্পেসটা আমাদের হবে, লেভেল যেহেতু আমাদের দেওয়া নেই, আমাদের দরকার নেই। HTML ফিল্ড আমাদের এটাও দেওয়া নেই, আমাদের ফিল্ড অপশন আছে, ফিল্ড মানে এইগুলা। তো এইখানে আমাদের দেখতে পাচ্ছেন বর্ডার রিডিউস দিয়ে এখানে 4 কোণা চাপানো হয়েছে। সো এখানে বাটন অপশন আছে, বাটন অপশন আমাদের কাস্টমাইজ করে বাটনের অপশনটা কালারটা একটু ডার্ক করে দিই, ডার্ক করে দিয়ে আমাদের টেক্সট কালারটা ব্ল্যাক করে দেবো। একটু সাদা দিলে ভালো লাগছে, তো সাদাই থাকবে। এখানে আমাদের বর্ডার রিডিউস মানে তো বললাম 4 কোণা বানাতে হবে। এবং আমাদের কাস্টম কোনো মেসেজ দরকার হলে এখানে মেসেজ যদি আমাদের থাকে তাহলে আমাদের এখানে টাইপোগ্রাফি থেকে সিলেক্ট করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই পাশে 4 কোণার আছে একটা শ্যাডো টাইপের আছে, মানে বর্ডার শ্যাডো আছে, বক্স শ্যাডো আছে। এখানে আপনারা বক্স শ্যাডো ক্লিক করলে এই বক্স শ্যাডোটা এখানেও দিতে পারবেন সেমভাবে। সো আমাদের এটা দরকার নেই। সো আমরা এখন পাবলিশে ক্লিক করার আগে এখানে সেভ অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডিসপ্লে কন্ডিশনে অবশ্যই ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইওর টেমপ্লেট। তো আমাদের এখানে অ্যাড কন্ডিশনাল সেট করতে হবে। তো কন্ডিশনালটা অবশ্যই দেখুন, এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ইন্টার ওয়েবসাইট ইনক্লুডেড। আর ইন্টার ওয়েবসাইট না চাইলে আপনারা যদি চান একটা কোনো স্পেসিফিক পেজে দেখাতে চান তবে দেখাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গুলার নামের একটা অপশন আছে। সিঙ্গুলার থেকে আপনারা এই সাইডে অল সিঙ্গুলার চলে আসলো, এখানে আপনারা পেজ সিলেক্ট করতে পারবেন। করার পর আবার একটা অপশন চলে আসবে, তখন এখান থেকে আপনাদের যে কোনো একটা পেজের আপনারা এখানে শো করতে পারবেন। তো হোম পেজে আমি ক্লিক করে দিলাম, হোম পেজে শো হবে। তো আমার এখন ইন্টার সাইটে ক্লিক করার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব, তখন আমাদের ট্রিগার নামের একটা অপশন চলে আসবে। তো ট্রিগারের কাজ হচ্ছে আমাদের এই পপআপটা কীভাবে শো করাতে চাচ্ছি আমি সেভাবে দেখাতে হবে। দেখেন এখানে অন পেজ লোড অপশন যদি আমি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে উইদিন কত সেকেন্ডের মধ্যে আপনারা চান সেটা দিয়ে দিচ্ছে। আমি দিয়ে দিলাম 30 সেকেন্ড, এবং আপনারা চাচ্ছেন কি স্ক্রল ডাউন করার পরে বা অথবা আপ করার পরে এটা শো করবে। আমি এটা চাচ্ছি না। তো এখানে চাচ্ছেন কি ক্লিক করার পরে কোনো পেজে কোনো সাইটে ক্লিক করার পরে এরকম আসবে না, আমি এটা চাচ্ছি না। তো আমি এখানে নেক্সট আপনারা এগুলো দেখে নিতে পারবেন। নেক্সটটা যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রুলের মধ্যে। তো অ্যাডভান্স রুলের মধ্যে আমাদের এখানে শো ডিভাইস, আপনারা যদি এটা মোবাইলে বা ট্যাবলেটে না চান তবে তাও করতে পারবেন। আমি এটা মোবাইলে চাই না। সো সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হ্যাভ এ লুকটা আমরা দেখতে পারবো। সো আমাদের এভাবে না দেখে আমরা আমাদের ওয়েবসাইটটা আবার এখানে ইন্টারে ভিজিট করব, রিলোড দেব। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই একটা পপআপের সঙ্গে আর একটা নতুন পপআপ চলে আসছে। তো আমরা এখানে পপআপটা সাবমিট করে দিতে পারবো। সাবমিট দিয়ে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের এটা দি ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি, তো আমাদের এটা চলে যাবে। তো অবশ্যই এখানে আপনারা কোর্স করে দেবেন, ক্লিক করে দিলে দেখেন ডিজাইনটা এত সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এলিমেন্টরের ফুল পপআপ ডিজাইন। তো আপনারা সহজেই এটা করতে পারবেন। আর এটা এলিমেন্টর প্রো পাওয়ার জন্য আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো।